যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি জনমের মতো বিদায় নেবে, যেই দিন আদরের পুত্র আদরের পরিবার চারজনে কাঁধে করে গনের বাইরে করিয়া তুলসীর তলে উত্তর শিয়রি করে শোয়াইবে, যেই দিন ওই তুলসীর তল হইতে মালা চন্দনের তিলক পরিয়ে বলো হরি হরি বলে বলে শ্মশানে গাঁঠে রেখে আসবে। মহাজন বললেন ওই দিন ওই জগতে তোমার আপন বলতে কেউ রইবে না, একা এসেছি একা যেতে হবে। আমরা অভিমান করি আমার বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার পরিজন, দেহ থেকে প্রাণটা যখন চলে যাবে দাদা, সংসারের নাটকের রঙ্গমঞ্চের নাটকটা যেদিন শেষ হয়ে যাবে, একদিন আপন দেশে পাড়ি দিতে হবে। হরি বল হরি বল। একদিন ওই আপন দেশে আমাদের পাড়ি দিতে হবে। তাহলে বেলা তো চলে যায়, বেলা চলে যায়, কিদন লইয়া যাইব সেই মহাজনের কাছে। তাই তো মহাজন বৈষ্ণব পদকর্তা পদে ভাব রাখলেন। আস্তে আস্তে ও মায়েরা, আমি বারংবার আপনাদের চরণ ধরে বলছি কথা বলবেন না। কথা বলার যদি বাসনা থাকে একটু আস্তে বলবেন, যেন আসরে কীর্তনের মধ্যে কোনো বিঘ্ন না ঘটে। ধীরে ধীরে বেলার অবসান হয়ে যায়। একবার ভাবুন না, নয়ন বন্ধ করুন, একবার ভাবুন, কেউ কি বলতে পারবে যে আমি এই জগতে বড় সুখে আছি? এখানে প্রত্যেকের একটা জ্বালা আছে। কারো সংসারের জ্বালা, কারো স্বামীর জ্বালা, কারো স্ত্রীর জ্বালা, কারো পরিবারের জ্বালা, কারো সন্তানের জ্বালা, কারো কৃষ্ণ প্রেমের জ্বালা। কেউ সুখী নয়, সবার জীবনে একটা না একটা দুঃখ আছে। অভাব না থাকলে জগতে মা কেউ কাঁদে না। তাহলে বেলার তো অবসান হয়ে যায়, কিদন লইয়া যাইব মহাজনের কাছে। ধীরে ধীরে আমার বেলার অবসান হয়ে যায় গো। প্রাণ পাখি আমার জনমের মতো বিদায় নেবে। চারজনাতে ঘরের বাইরে করিয়া তুলসীর তলে শোয়াইবে, তুলসীর তল হইতে মালা চন্দন তিলক পরিয়ে একদিনে বাঁশের দোলনা সাজাইয়া আমায় সাদা কাপড় পরাইয়া বলে হরি হরি বলে বলে শ্মশানে ঘাটে বিদায় দেবে। ওই দিন ওই জগতের আপন বলতে আমার আর আপন রইবে। ওই দিন যদি আপন বলতে কেহ থাকে, মহাজন বললেন সেই জন হচ্ছে কেবলমাত্র দয়াল গুরুদেব। কথা বলার মতো সময়টা মা সারাটা জনম পাবো, কিন্তু আজকের এখানে দিনটা যদি জীবন থেকে একবার হারিয়ে যায়, তাহলে ওই সময়টা আর জীবনে কখনো ফিরে পাবো না বাবা। আমরা সবার প্রথমে আপন আপন শ্রী গুরুচরণের শরণ নিয়েছি। সামনে গিয়ে আসুন। আমরা সবার প্রথমে আপন আপন শ্রী গুরুচরণে আমরা আত্মসমর্পণ করেছি। কেন? শাস্ত্রে বলেন গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। এ জগতে যদি আমাদের আপন বলতে বান্ধব কেহ থাকে বাবা, মহাজন বললেন তিনি কেবলমাত্র দয়াল গুরুদেব। আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়েছি আজকে কি কারণে? বলে আজকে কৌলা গ্রামে মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে গিয়ে একটু ভক্ত সঙ্গ করব বলে, তাই না বাবা? ভগবান এই হাটটা কেন দিয়েছে?
ভগবান হাতটা কেন দিয়েছে? কাউকে আঘাত করার জন্য না, ভগবান এই হস্ত দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবগণের চরণধূলি মস্তকে ধারণ করার জন্য। ভগবান চরণ দিয়েছেন যাত্রা গানে যাওয়ার জন্য নয়। ভগবান চরণ দিয়েছেন যেখানে ভাগবত কথা হয়, যেখানে মহাপ্রভুর হরিকথা কৃষ্ণ কথা হয়, সেই স্থানে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। ভগবান বদন দিয়েছেন কাউকে কটু কথা বলার জন্য নয়। ভগবান আমাদের বদন দিয়েছেন প্রভুর নামগুণ কীর্তন করার জন্য। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছে দুর্লভ মানব জন্ম। আবার যে মানব জন্ম পাবো বা কোন কুলে আমার জন্ম হবে সেই কথা আমরা কেউ জানি না। এখনো মানব জন্ম লবিয়ে সারাটা জন্ম কি করলাম বাবা? হেলায় হেলায় কাটিয়ে দিলাম। একটা আয়না হাতে নিয়ে দেখুন, জীবনের বেলার আর কয়দিন বাকি আছে। কিদন লইয়া যাইব সেই মহাজনের কাছে। ও মায়েরা, জীবনের একটা সেকেন্ডের ভরসা কারো জীবনে নাই মা। জীবনে একটা সেকেন্ডের ভরসা কারো আমাদের নাই। এখনো হরিনাম কীর্তন থেকে যে বাড়ি যাব দাদা, তার ওই 1 সেকেন্ডের ভরসা আমাদের জীবনে কারো নাই। ও মায়েরা, কার কখন কিভাবে ডাক আসছে আমরা কেউ জানি না বাবা। কার কখন এই দেহ থেকে প্রাণ পাখি জন্মের মতো বিদায় নিয়ে চলে যায়, ওটা আমরা কেউ বলতে পারি না। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছি, আমরা এমন একটা জগতে বসবাস করছি যে জগতে পিতার আগে পুত্র চলে যায়, মায়ের আগে সন্তান চলে যায়। কার কখন ডাক আসে আমরা কেউ জানি না। আমরা যারা সোশ্যাল মিডিয়া একটু ঘাটাঘাটি করি দেখবেন, গতকাল আমি একটা ঘটনা দেখেছি দাদা, আমার নয়নে জল আসছে। ছেলের জন্ম হয়েছে, বাবা পুলিশ, জানেন তো, বাবা পুলিশে চাকরি করে, ফুটফুটে ছেলের জন্ম হয়েছে। ছেলেকে দেখার জন্য হাসপাতালে যাবে বলে রওনা দিয়েছে। প্রতিমধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দেহ থেকে প্রাণ পাখি জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। জন্মদাতা যে সন্তানের মা হাসপাতালে এখনো ভর্তি, কার সুরে কাঁদবে বলুন আপনারা? আমরা যদি অহংকার করি বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার পরিজন, আমি কার? ধীরে ধীরে বেলার অবসান হয়ে যায়। দুটি নয়ন বন্ধ করে একবার ভাবুন, একবার অন্তিম কালের কথা চিন্তা করুন। ও মায়েরা, যে বা যারা এখনো আছে, যুবক বন্ধুগণ, আজকে আপনার বয়স 25 বছর, আপনি যে 50 বছর পর্যন্ত জীবিত থাকবেন তার কি ভরসা আছে? অকালে প্রাণ চলে যায়, অকালে দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। কিদন লইয়া যাইব তার কাছে? একটা করিও তো আমাদের সঙ্গে যাবে না। মহাজন বৈষ্ণব পদকর্তা বললেন, যেদিন ভাবে এসেছিলে কিদন নিয়ে এসেছিলে, আর যেদিন তুমি চলে যাবে কিদন লইয়া চলে যাবে। একদিন আপন দেশে ফিরে যেতে হবে।